বলো, কেউ কিছু বলবে? না না। ওকে, চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, আজকে আমরা ক্লাসে দেখব ইন্ট্রোডাকশন টু স্টেট টেবল, স্টেট ডায়াগ্রাম এন্ড স্টেট ইকুয়েশন। ঠিক আছে, দেখবো হচ্ছে যে স্টেট টেবল কি, স্টেট ডায়াগ্রাম কি। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ইনশাআল্লাহ খুব মজা পাবো তোমরা। হ্যাঁ, দেখো এখন আমরা এই পর্যন্ত যে সিকোয়েন্সিয়াল সার্কিট গুলো দেখেছি, কম্বিনেশনাল সার্কিট দেখেছি, সেখানে আমরা কি করেছি যে একটা সার্কিটের ইনপুট আউটপুটের মধ্যে যে রিলেশন গুলো, এগুলো আমরা হচ্ছে ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা আমরা ডিডিউস করেছি বা ডিরাইভ করেছি, শো করেছি। হ্যাঁ, নিজেরও শো করেছি, আবার দেখেছিও। এখন সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে যেমন এই পর্যন্ত আমরা যা যা করেছি, কি দেখেছি যে একটা করে আমাদের ফ্লিপ ফ্লপ ছিল। তো তুমি যখন একটা কমপ্লিকেটেড সার্কিটের কথা চিন্তা করবা, তখন সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু শুধু একটা ফ্লিপ ফ্লপ থাকবে না, তখন ওখানে অগণিত ফ্লিপ ফ্লপ থাকবে। তো এরকম এই ধরনের সার্কিটকেই বলে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তো বেসিক্যালি আমরা যদি একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যখন ডিজাইন করব, তখন সেখানে অনেকগুলো ফ্লিপ ফ্লপ থাকবে, প্লাস হচ্ছে সেখানে তোমার অনেক অন্য যেগুলো কম্বিনেশনাল যে সার্কিট সেটাও থাকতে পারে। যেমন কিছু লজিক গেটও থাকতে পারে। কিছু লজিক গেট দিয়ে, যেমন আমি তোমাদেরকে দেখাই একটু এক্সাম্পল, যেমন এরকম দেখো একটা এক্সাম্পল। এখানে কি আছে যে ফ্লিপ ফ্লপ আছে, দুটো ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপের সাথে হচ্ছে আবার এখানে কিছু লজিক গেটেরও কিছু এক্সপ্রেশন আছে। আবার আউটপুট সাইডেও হচ্ছে আমরা দেখছি যে আউটপুট গুলো গিয়ে ডিরেক্ট, আমি আউটপুট ওয়াই হচ্ছে আমার আউটপুট, এখন ওয়াইটা ডিরেক্ট হচ্ছে আমার কিউ এ কিউ বি সাথে হচ্ছে কানেক্টেড না, তারা হচ্ছে কি বিভিন্ন লজিক গেটস এর মাধ্যমে হচ্ছে কম্বাইন হয়ে পরে হচ্ছে লাস্টলি আমি ওয়াই পাচ্ছি। তো আমরা শুরুতেই আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের যে সংজ্ঞা দেখেছি, তখনই আমরা দেখেছি যে কিছু কম্বিনেশনাল সার্কিট থাকবে, প্লাস মেমোরি থাকবে, ক্লক থাকবে, এই তিনটা মিলে হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট হবে, রাইট? তো এখানেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি, এখানে কম্বিনেশনাল সার্কিট আছে, মেমোরি এলিমেন্ট আছে, এখানে ক্লক আছে, এই মিলে হচ্ছে আমাদের পুরাটা মিলে হচ্ছে আমাদের একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তো এরকম একটা সার্কিটের অবস্থা তুমি যদি বুঝাতে চাও, অবস্থা বলতে ইনপুটের সাথে তোমার ইনপুটের সাথে আউটপুটের রিলেশন, পাস্ট ইনপুটের সাথে আউটপুটের রিলেশন, পাস্ট ইনপুটের সাথে প্রেজেন্ট আউটপুটের রিলেশন, এটা যদি তুমি প্রকাশ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে স্টেট টেবিল। এন্ড স্টেট টেবিলে তুমি যেটা দেখাচ্ছ, তুমি যে ইনপুট আউটপুটের মধ্যে রিলেশন গুলো দেখাচ্ছ, সেই রিলেশনটাই হচ্ছে তুমি আবার স্টেট ডায়াগ্রামের মাধ্যমেও দেখাতে পারো। মানে স্টেট টেবিলে তুমি যা দেখাচ্ছ, সেটাই তুমি আবার স্টেট ডায়াগ্রামেও দেখাতে পারো। তো সেটাই আমরা দেখবো যে কিভাবে আমরা স্টেট টেবিল আমরা ড্র করব, স্টেট ডায়াগ্রাম ড্র করব, কিভাবে আমরা স্টেট ইকুয়েশন ডিরাইভ করব। তো ফর এক্সাম্পল আমি ধরে নেই যে দেখো এখানে একটা সার্কিট আমি ধরে নেই, কথার কথা তোমাদেরকে এখন জাস্ট এক্সাম্পল দিব যে একটা স্টেট টেবিল কিরকম হতে পারে, একটা স্টেট ডায়াগ্রাম কিরকম হতে পারে। দেখো ফর এক্সাম্পল আমার কাছে একটা এরকম হচ্ছে, আমার কাছে দুটো ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে? সাপোজ ধরো এটা একটা বক্সের মধ্যে আছে, এই ফ্লিপ ফ্লপটার নাম হচ্ছে এ ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপটার নাম হচ্ছে বি ফ্লিপ ফ্লপ। এখন এখানে তুমি একটা ইনপুট দিচ্ছ এক্স, এখান থেকে তুমি একটা আউটপুট পাচ্ছ ওয়াই, ঠিক আছে? সাপোজ ধরো এদের ইনপুট আছে আউটপুট আছে। এখন এই ফ্লিপ ফ্লপ গুলো তারা হচ্ছে এখানে বিভিন্ন ধরো কম্বিনেশন আছে, কিছু এখানে গেট আছে, এক্সঅর আছে, হ্যাঁ, আরো কিছু গেট আছে, মানে এরকম আরো কিছু কম্বিনেশন এখানে আছে গেটস এর। তো সেগুলোতে আমরা না যাই, আমরা জাস্ট ফর দি টাইম বিং ধরে নিই যে আমাদের হচ্ছে একটা এরকম ব্ল্যাক বক্স আছে, ব্ল্যাক বক্সের মধ্যে বেশ কিছু হচ্ছে সার্কিট আছে। এখন হচ্ছে আমাদের হচ্ছে মোক্ষম বিষয় হচ্ছে যে আমাদের একটা ইনপুট আছে এক্স, আমাদের একটা আউটপুট আছে ওয়াই, আর এই ব্ল্যাক বক্সের মধ্যে হচ্ছে দুটো
দুটো ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আপাতত বিষয়। তো এখন আমি যদি স্টেট টেবিল যদি আমি এখান থেকে বের করতে চাই, তাহলে স্টেট টেবিলটা কেমন হবে? স্টেট টেবিলে কি হবে? স্টেট টেবিলে আমি তিনটা জিনিস দেখাবো। তিনটা জিনিস না, চারটা জিনিস দেখাবো। কি কি দেখাবো? এক হচ্ছে আমি দেখাবো প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? স্টেট টেবিলে তুমি চারটা জিনিস দেখাবা। এক হচ্ছে তোমার প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেট বলতে কি বোঝায়? প্রেজেন্ট স্টেট অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে কিউএন। কিউএন বলতে অ্যাকচুয়ালি আমরা এর আগে বলেছি কি পাস্ট আউটপুট। তো এই কিউএনটাকে এখন বলা হবে হচ্ছে প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? তো কিউএন হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। তো এখানে আমার দুটো আমার হচ্ছে ফ্লিপ ফ্লপ আছে, তাহলে আমি দুটো প্রেজেন্ট স্টেট পাবো। এক হচ্ছে একটাকে নাম দিলাম কিউ এ, একটাকে নাম দিলাম কিউ বি। ওকে, এরপরে হচ্ছে আমার ইনপুট বসাবো। ইনপুট ইনপুট হচ্ছে যেমন আমাদের উপরে যে এক্সাম্পলটা দিয়েছি, ইনপুট হচ্ছে এক্স। এরপরে যাবে হচ্ছে কি নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট, এরপর হচ্ছে নেক্সট স্টেট। নেক্সট স্টেট বলতে বোঝাচ্ছে কিউএন প্লাস 1, রাইট? তো আমি যদি কিউএন কে কিউ এ দিয়ে প্রকাশ করি, তাহলে কিউএন প্লাস 1 কে আমি কিউ এ প্লাস এ সিম্বল দিয়ে ডিনোট করতে পারি। সিমিলারলি কিউ বি প্লাস, হ্যাঁ, নেক্সট স্টেট ফর দিস বি ফ্লিপ ফ্লপ হচ্ছে কিউ বি প্লাস। তো গেল, আমি প্রেজেন্ট স্টেট দেখালাম, আমি ইনপুট দেখালাম, আমি নেক্সট স্টেট দেখালাম। এখন হচ্ছে আমার আউটপুট। আউটপুট হচ্ছে এই আমাদের এক্সাম্পলে আউটপুট হচ্ছে ওয়াই। সো আমার আউটপুট হচ্ছে ওয়াই, ঠিক আছে? এখন ফর এক্সাম্পল তোমার হচ্ছে যখন প্রেজেন্ট স্টেট যখন 0 ছিল, ঠিক আছে, এটারও প্রেজেন্ট স্টেট যখন 0 ছিল, তখন আমার এক্স এর ভ্যালু ছিল হচ্ছে 1। ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে কোনো একটা ভ্যালু আমি দিচ্ছি, র্যান্ডম ভ্যালু দিচ্ছি, ঠিক আছে? কিউ এ প্লাস ধরো হচ্ছে 1 ছিল, কিউ বি প্লাস 0 হয়েছে, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 এসেছে। কিভাবে এগুলো ভ্যালু বের করব আমরা একটু পরে দেখবো। এখন জাস্ট ফর ইনস্ট্যান্স ধরে নাও যে এরকম কিছু ভ্যালু আছে। তো এখন এটা হচ্ছে তোমার স্টেট টেবিল, এরকম আরো কম্বিনেশন আসবে, ঠিক আছে? যতগুলো পসিবল কম্বিনেশন সম্ভব হবে, হয়ে হচ্ছে তোমার এই একটা স্টেট টেবিলকে বানাবে। এখন তোমার এই স্টেট টেবিল থেকে তোমাকে হচ্ছে স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। এখন স্টেট ডায়াগ্রাম কি? দেখো, তোমার যে প্রেজেন্ট স্টেট, এই প্রেজেন্ট স্টেটে তোমার প্রেজেন্ট স্টেটে হচ্ছে তোমার কয়টা স্টেট পসিবল, কয়টা স্টেট, সেটাই হচ্ছে তোমার নাম্বার অফ স্টেটস। আবার তুমি চাইলে দেখো নাম্বার অফ স্টেটস এর একটা ইকুয়েশন আছে, একটা ফর্মুলা আছে, নাম্বার অফ স্টেটস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। nটা কি? n হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপস। তার মানে তোমার সার্কিটে কয়টা ফ্লিপ ফ্লপ আছে। আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছি এখানে আমার ফ্লিপ ফ্লপ আছে 2টা, তাহলে n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। সো তোমার নাম্বার অফ স্টেটস হচ্ছে 4। তো স্টেট ডায়াগ্রাম আঁকার জন্য তোমার শুরুতে যেটা লাগবে যে তোমার কয়টা স্টেট আছে, নাম্বার অফ স্টেটস। তো তুমি জানলা যে তোমার 4টা স্টেটস আছে। এখন তুমি কি করবা? এখন এই যে তোমার 4টা স্টেটস মানে কার স্টেটস? এই যে প্রেজেন্ট স্টেট কিউ এ কিউ বি, এদের যে 4টা স্টেট, হ্যাঁ? তো ধরো প্রথম স্টেট যেটা, সেটা হচ্ছে 0 0, দেন 0 1 1 0 1 1। এখন এই 4টা স্টেটকে আমি চাইলে নাম দিতে পারি, যে 0 0 স্টেটকে আমি নাম দিলাম S0, এটাকে নাম দিলাম S1 S2 S3। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে স্টেট ডায়াগ্রাম বানানো। তো স্টেট ডায়াগ্রামে আমরা কি করি? প্রত্যেকটা স্টেটকে একটা বাবল দিয়ে রিপ্রেজেন্ট করি। কিভাবে? দেখো, যেমন তুমি প্রথমেই স্টেট ডায়াগ্রাম আঁকার সময় তোমার 4টা স্টেট, তুমি 4টা স্টেট এঁকে ফেলবা। কিভাবে 4টা স্টেট আঁকবো? ফার্স্টে আমরা লিখবো S0, S0 ইজ ইকুয়াল টু কি? S0 ইজ ইকুয়াল টু 0 0, এটাকে একটা বাবল দিয়ে রিপ্রেজেন্ট করব। দেন হচ্ছে S1,
S1 কি S1 হচ্ছে 0 1, এটাকে আরেকটা বাবল দিয়ে রিপ্রেজেন্ট করব। দেন হচ্ছে S2 হচ্ছে 1 0, আরেকটা বাবল দিয়ে রিপ্রেজেন্ট করব। S3 হচ্ছে 1 1, এটাকে আরেকটা বাবল দিয়ে রিপ্রেজেন্ট করব। নরমালি চারটা স্টেট যদি হয় তাহলে এরকম চারটা বাবল দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তুমি চাইলে দেখবা অনেক বইয়ে এখানে একটা স্টেট, এখানে একটা স্টেট, এখানে একটা স্টেট, এখানে একটা স্টেট, এভাবেও দেখায়, ঠিক আছে? এই সিকোয়েন্স গুলা কোনো ব্যাপার না, তুমি তোমার ইচ্ছা মতো দিতে, পাশাপাশি দেখালেও হবে, পাশাপাশি দেখালে হবে, ডায়াগোনাল ভাবে দেখালে হবে, ঠিক আছে? হ্যাঁ, পাশাপাশি বলতে কি আবার লাইন লাইন আকারে দিও না। হ্যাঁ, এরকম একটা লাইনে S0 S1 S2 এরকম লাইন আকারে দিবা না, এরকম সার্কেল আকারে দিলেই ভালো, সার্কেল আকারেই দিতে হয়। এখন সার্কেলটা তুমি এই সার্কেলের এখানে চার প্রান্তে দিতে পারো, অথবা তুমি চাইলে এভাবে দিতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা, মানে সার্কুলার ওয়েতে দিতে হবে। আচ্ছা, এখন চলো এখন দেখি যে আমরা যে টেবিলটা, যতটুকুই আমরা টেবিলটা দেখেছি, ওই টেবিল থেকে কিভাবে আমরা স্টেট ডায়াগ্রাম আঁকি। দেখো, প্রথমে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে কি 0 0, ঠিক আছে? 0 0, এই যে 0 0। তো 0 0 থেকে নেক্সট স্টেট কি? নেক্সট স্টেট হচ্ছে 1 0। তাহলে কি 0 0 থেকে পরবর্তী স্টেজ কি আসবে? 1 0। 1 0 কোথায়? এই যে এখানে 1 0। কখন আসবে? তুমি এখানে তাহলে 0 0 থেকে 1 0 তে একটা অ্যারো দিবা, ঠিক আছে? 0 0 থেকে 1 0 তে একটা অ্যারো দিবে, এই যে 0 0 থেকে 1 0 আসে। কখন আসে? তখন x এর ভ্যালু কি থাকে, y এর ভ্যালু কি থাকে? x এর ভ্যালু থাকে 1, y এর ভ্যালু থাকে 1। তাহলে আমরা কিভাবে বুঝাবো? আমরা বুঝাবো এইভাবে যে ধরো x এর ভ্যালু, এখানে ফার্স্টে x এর ভ্যালু দেন y এর ভ্যালু, এইভাবে লিখি, ঠিক আছে? তো x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 1। যখন x 1 y 1, তখন হচ্ছে আমার স্টেট, প্রেজেন্ট স্টেট 0 0 থেকে নেক্সট স্টেট 1 0 হয়, ঠিক আছে? তো আমার x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 1, এইভাবে বুঝাই, এভাবে আমরা লিখি। এই যে অ্যারোটা, যে এই অ্যারোর পাশে তুমি x আর y এর ভ্যালু লিখবা। ধরো 1 আরেকবার একটু বলবেন? কোনটা? মানে এখানে যে 1/1 লিখলেন, 1 বাই 1 লিখেছি হচ্ছে x আর y এর ভ্যালু, ঠিক আছে? x y এর ভ্যালু কিভাবে বুঝাই? x y এর ভ্যালু হচ্ছে এরকম স্ল্যাশ দিয়ে, এই যে x স্ল্যাশ y, ঠিক আছে? তোমার এই অ্যারোটা যে দিচ্ছ, কিসের জন্য দিচ্ছ? 0 0 থেকে নেক্সট স্টেজ যখন হচ্ছে 1 0 হয় তখনের জন্য। তো 0 0 থেকে স্টেজ যখন 1 0 হয় তখন x আর y এর অবস্থা কি ছিল? x এর অবস্থা 1, y এর অবস্থা 1, সো এটা কি হবে? 1/1 হবে। মিস, আমরা যে প্রথমে স্টেট টেবিলের মধ্যে ইনিশিয়াল যে ভ্যালুগুলো ধরলাম, এগুলো কি র্যান্ডমাইজড কোনো ভ্যালু নাকি? এই ভ্যালুগুলো হচ্ছে যেমন তোমার এখন আপাতত র্যান্ডম ধরেছি, ঠিক আছে? এখন আপাতত র্যান্ডম ধরেছি, যেমন এখন দেখো আমি আরেকটা র্যান্ডম ধরবো। ধরো আমার পরবর্তী স্টেজও ছিল 0 0, তখন x এর ভ্যালু 0, তখন QA QB ও আসছে 0 0, y এর ভ্যালু হচ্ছে 1। তো এই স্টেজের জন্য আমি কিভাবে আঁকবো? এরকম যতগুলো তোমার স্টেট টেবিলে যতগুলো হচ্ছে লাইন থাকবে, যতগুলো কম্বিনেশন থাকবে, তোমার হচ্ছে এখানে ততগুলো অ্যারো থাকবে। তো পরবর্তী লাইনের জন্য দেখো, পরবর্তী লাইনে কি কন্ডিশন, যে আমার প্রেজেন্ট স্টেট 0 0, প্রেজেন্ট স্টেট 0 0, এটা আমার নেক্সট স্টেট কি? নেক্সট স্টেটও হচ্ছে 0 0। তো এটা আমরা কিভাবে দেখাই? যদি ধরো 0 0 থেকে 0 1 0 হলো, এভাবে দেখাবো। যদি 0 1 হয় এভাবে দেখাবো। যদি 1 1 হয় এভাবে দেখাবো। কিন্তু যদি 0 0ই হয়, যদি আবার সেই স্টেটটাই নিজে হয়, তখন কিভাবে দেখাই? তখন হচ্ছে এইভাবে দেখাই, যে সে আবার নিজেই, হ্যাঁ, 0 0 থেকে 0 0ই হবে। কখন হবে? যখন x এর ভ্যালু 0, y এর ভ্যালু যখন 1। তার মানে x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু যখন 1, ঠিক আছে? এভাবে। তো এটা হচ্ছে তোমাদের মোটামুটি, ধরো তুমি এরকম আরো আমরা অনেকগুলো লাইন পাবো বা অনেকগুলো কম্বিনেশন পাবো। সেই কম্বিনেশনের জন্য ধরো এরকম আসবে যে 0 0
থেকে 0 1 আসবে, আবার ধরো হচ্ছে তোমার 1 1 থেকে 0 0 আসবে, S2 থেকে S3 আসবে, ঠিক আছে? তারপর ধরো তোমার S2 থেকে S1 আসবে, x y এর ভ্যালুগুলো এখানে লিখতে হবে যে x এর ভ্যালু কি হলে এরকম হচ্ছে, y এর ভ্যালু কি হলে এরকম হচ্ছে। তো মোটামুটি ধরো আবার S2 থেকে S2 আবার আসবে, তখন x y এর ভ্যালু কি থাকবে। তো মোটামুটি একটা স্টেট ডায়াগ্রাম হচ্ছে এরকম কিছু একটা হয়, ঠিক আছে? এরকম হচ্ছে একটা স্টেট ডায়াগ্রাম হয়। ওকে, আচ্ছা, তো এই তো গেল হচ্ছে তোমার মোটামুটি একটা বেসিক কথা। এখন আমরা একটা এক্সাম্পল করব, চলো। এক্সাম্পল করলে আমাদের আইডিয়া আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? মুছে ফেলি এগুলো। চলো আমি একটু বুঝাই, তারপর আমি তোমাদেরকে তোলার জন্য সময় দিব। আচ্ছা, দেখো এখন মেইনলি কি হয়, যেটা বললাম যে আমরা হচ্ছে ধরো আমাদেরকে একটা সার্কিট দেওয়া থাকবে, এই সার্কিট থেকে হচ্ছে যেমন আমি একটু আগে বললাম না দুটা ফ্লিপ ফ্লপ আছে, একটা ব্ল্যাক বক্স আছে, ঠিক সেরকম ধরে নাও যে এখানে ব্ল্যাক বক্সটা কি, এখানে ব্ল্যাক বক্সটা হচ্ছে এটা, এই যে এতটুকু পোর্শন হচ্ছে আমাদের ব্ল্যাক বক্স, ঠিক আছে? এই ব্ল্যাক বক্সে একটা ইনপুট হচ্ছে x, একটা আউটপুট হচ্ছে y, আর ভিতরে হচ্ছে এরকম কম্বিনেশন আছে, ঠিক আছে? কম্বিনেশনাল সার্কিট এন্ড মেমোরি এলিমেন্টের হচ্ছে কম্বিনেশন আছে। এখন সার্কিটটা তুলে নেব। হ্যাঁ, খুলো। আচ্ছা, আমি একটু একটা জিনিস তোমাদেরকে বুঝাই নেই, তারপরে তোমাদের কাছে সার্কিটটা ড্র করা একটু ইজি হবে, না হলে সার্কিটটা একটু কমপ্লিকেটেড, তো তোমাদের কাছে একটু সময় লাগবে, বেশি লাগবে সময়, ঠিক আছে? দেখো আমার কথাটা একটু শোনো, দেখো তো এখানে শোনো, আমরা যখন এরকম সার্কিট দেওয়া থাকবে আমাদেরকে বলবে যে তোমরা স্টেট ডায়াগ্রাম আঁকো, স্টেট টেবিল এবং স্টেট ডায়াগ্রাম আঁকো। তো আমাদের প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে যে স্টেপ 1 ফাইন্ড আউট ইনপুট আউটপুট ইকুয়েশনস, ঠিক আছে? তার মানে হচ্ছে ইনপুট আর আউটপুটের ইকুয়েশন বের করতে হবে। ইনপুট আর আউটপুটের ইকুয়েশন বলতে কি বোঝাচ্ছে? ইনপুট আউটপুটের ইকুয়েশন বলতে বোঝাচ্ছে যে তোমার যে সার্কিটটা আছে সেই সার্কিটে তোমার যে ইনপুট আছে না, হ্যাঁ, এখানে যেমন দেখো এখানে দুটো ডি ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি, দুটো ডি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে কি, এই যে ডিএ ডিবি, একটাকে নাম দিয়েছি এ আর একটাকে নাম দিয়েছি বি, দুটো ডি ফ্লিপ ফ্লপ, একটার নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে বি। তো এ ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে ডিএ, বি ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে ডিবি। এখন তুমি কি করবা যে ডি এর জন্য একটা ইকুয়েশন এখান থেকে লিখবা, এই যে তোমার সার্কিটটা, এখান থেকে তুমি ডি এর ইকুয়েশনটা বের করবা, ডিবি এর ইকুয়েশনটা বের করবা এবং ওয়াই এর ইকুয়েশনটা বের করবা, ঠিক আছে? কেন কেন আমাদের স্টেট টেবিল, যেটা স্টেট টেবিলে যাতে আমরা ওই কম্বিনেশনের ভ্যালুগুলো বসাতে পারি সেই জন্য আমাদের এই ইকুয়েশন গুলো লাগবে, ঠিক আছে? তো ইকুয়েশন গুলো একটু দেখো, দেখলে তোমার সার্কিটটা যখন ড্র করবা তখন তোমার কাছে আরো ইজি হবে। দেখো ডিএ, এই যে ডিএ কোথা থেকে আসতেছে একটু খেয়াল করে দেখো, দেখো এই যে আমার ইনপুট এক্স এসে আমরা এইভাবে কাজটা করি, আমরা হচ্ছে এখানে গেট গুলোর পাশে বসিয়ে দিই। ফার্স্টে হচ্ছে ইনপুট এক্স আসতেছে, দেখো ইনপুট এক্স আসছে একটা অ্যান্ড গেটে, আরেকটা কি আসছে, আরেকটা আসছে হচ্ছে তোমার কিউ এ, তাহলে এখানে বসাও, এখানে হচ্ছে এক্স ইন্টু কিউ এ, ঠিক আছে? অ্যান্ড হয়েছে। তারপরে এরা কোথায় গিয়েছে, এরা একটা অর গেটে গিয়েছে, তাহলে এখানে কি কি অর হচ্ছে, এক্স অ্যান্ড কিউ এ, আর তার সাথে অর হচ্ছে কি দেখো তার সাথে কিউবি, তাহলে এক্স ইন্টু কিউ এ প্লাস কিউবি, ওকে, এটা হচ্ছে ডিএ। এরপর দেখো ডিবি তে কি আসতেছে, ডিবি তে আসতেছে তোমার অ্যান্ড গেটের আউটপুট। সো এই অ্যান্ড গেটে কি আছে, অ্যান্ড গেটে আছে হচ্ছে এই যে এটা আছে, এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে কিউবি থেকে। সো এখানে কিউবি আর এখানে কি আসতেছে দেখো, কিউবির সাথে হচ্ছে আসতেছে কিউ এ নট গেটের মাধ্যমে আসতেছে, তার মানে হচ্ছে
QA কমপ্লিমেন্ট ইনটু QB, ঠিক আছে? এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে ডিবি এর ভ্যালু। এখন তুমি y এর ভ্যালুটা দেখো, y কিভাবে আসতেছে। তোমার যে আউটপুট QA একটা অ্যান্ড গেটে যাচ্ছে, আর কি আসতেছে অ্যান্ড গেটে দেখো তো, আর আসতেছে হচ্ছে x, x হচ্ছে এই যে এ অ্যান্ড গেটে আসছে। সো এখানে হচ্ছে QA ইনটু x, আর এ অ্যান্ড গেটে কি আসতেছে, এই অ্যান্ড গেটে হচ্ছে তোমার x কমপ্লিমেন্ট হয়ে x বার, আর হচ্ছে QB বার। তাহলে x বার QB বার। তাহলে y এর ভ্যালু কি? y এর ভ্যালু হচ্ছে x ইনটু QA প্লাস x বার ইনটু QB বার। এখন তোমরা আমি এখানে লিখে ফেলি ডি এর ইকুয়েশনটা। ড্র করা হলে আমাকে বলবা। জি মিস। হয়েছে? না মিস। ব্যাস, আর সময় দিব না। এখন দেখো, এখন আমার সেকেন্ড স্টেপ হচ্ছে কি? সেকেন্ড স্টেপ হচ্ছে স্টেট টেবিল বানানো। হ্যাঁ, আমার এই যে ইকুয়েশন গুলো দেওয়া আছে,
এখান থেকে হচ্ছে আমি এখন স্টেট টেবিল বানাবো। তো স্টেট টেবিল বানানোর জন্য কি লাগবে আমাদের? আমাদের লাগবে হচ্ছে প্রেজেন্ট স্টেট, আমাদের লাগবে ইনপুট, নেক্সট স্টেট, আউটপুট। ঠিক আছে, এখন খেয়াল করো, তোমার কাছে ফ্লিপ ফ্লপ আছে কয়টা? ফ্লিপ ফ্লপ আছে দুটা। তাহলে তোমার স্টেট কয়টা হবে? চারটা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এখন আমরা স্টেট টেবিলটা আঁকবো। এই যে দেখো, স্টেট টেবিলে আমি টাইম সেভ করার জন্য আগে থেকে জিনিসটা করে রেখেছি। দেখো যে আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে কি প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট। ঠিক আছে, মানে কিউ এ, কিউ বি, আর কি আমার ইনপুট কি? ইনপুট হচ্ছে এক্স। দ্য নেক্সট স্টেট হচ্ছে কিউ এন প্লাস ওয়ান, যেটা ঠিক আছে, কিউ এ প্লাস কিউ বি প্লাস আউটপুট হচ্ছে এই যে ওয়াই। এখন ওয়াই এর যে ভ্যালুগুলো বুঝতেই পারছো নিশ্চয়ই যে ওয়াই এর ভ্যালুটা এই ইকুয়েশন থেকে বের হবে। ঠিক আছে, আচ্ছা আমি এখন দেব কি ইনপুট হিসেবে? দিব কি ইনপুট হিসেবে? দিব হচ্ছে আমি এক্স আর প্রেজেন্ট স্টেট, এগুলো হচ্ছে আমার ইনপুট। হ্যাঁ, এখন এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এই নেক্সট স্টেট এন্ড আউটপুট বের হবে। ঠিক আছে, তো দেখো প্রেজেন্ট স্টেট যেটা, প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউ এ, যেটা কিউ এ কি হতে পারে বলো? কিউ এর ভ্যালু কি কি হতে পারে? কিউ এর ভ্যালু হচ্ছে 0 হতে পারে, 1 হতে পারে, তাই না? এখন আমার কাছে ওই যে তোমরা একটু স্টেট ডায়াগ্রামের কথা মনে করো, যে স্টেট ডায়াগ্রামে হচ্ছে দুটা ফ্লিপ ফ্লপ থাকলে কয়টা স্টেট হয়? চারটা স্টেট হয়, তাই না? তো তোমার হচ্ছে স্টেট গুলো কি? কিউ এ কিউ বির কম্বিনেশনই তো হচ্ছে স্টেট। সো কিউ এ কিউ বি হচ্ছে দুটা আছে, তাহলে দুটা দিয়ে আমি কয়টা কম্বিনেশন করতে পারবো? 2 টু দি পাওয়ার 2 মানে 4টা। হ্যাঁ, 4টা। তার মানে কি কি কম্বিনেশন সম্ভব তাদের দ্বারা? 0 0 0 1 1 0 1 1, রাইট? আচ্ছা, এখন সেটাই করব, কিন্তু দেখো এখানে একটু ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই কম্বিনেশন হবে কিউ এ কিউ বি 0 হবে, হ্যাঁ, প্লাস এক্স এর ভ্যালু যখন 0 হবে। আবার এরা 0 হবে যখন এক্স এর ভ্যালু, মানে কিউ এ কিউ বি 0 অ্যান্ড এক্স এর ভ্যালু হচ্ছে 1, তখন কি অবস্থা হবে? কিউ এ কিউ বি 0, এক্স এর ভ্যালু 0, তখন কি অবস্থা হবে এদের? ঠিক আছে, তো এইভাবে করে আমার প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমার এস এর ভ্যালু একবার 0 ধরতে হবে, একবার 1 ধরতে হবে, আবার 0 ধরতে হবে, 1 ধরতে হবে, তাই না? তো তাহলে আমার 4 দুগুণে 8টা এখানে লাইন আসবে। ঠিক আছে, তো আবার দেখো কিউ এ কিউ বি 0, কিউ এ হচ্ছে 0, কিউ বি হচ্ছে 1, এক্স এর ভ্যালু 0, আবার 0 1 সেম কম্বিনেশন, এক্স এর ভ্যালু 1, 1 0 1 0 0 1 1 1 1 1 0 1, রাইট? মিস 8টা কেন হবে এটা একটু আরেকবার বলবেন? কি জিনিসটা? মিস 8টা লাইন কেন আসছে যে 0 আটটা লাইন 1? কেন হবে? দেখো, এটাকে তোমরা এভাবেও চিন্তা করতে পারো যে আমার যদি তিনটা, আমার ইনপুট হিসেবে আমি এখানে, এগুলো তো আমার ইনপুট, রাইট? এগুলো আমার ইনপুট। সো ইনপুট হিসেবে তুমি এখানে দুইটা ভেরিয়েবল না চিন্তা করে তিনটা ভেরিয়েবলও চিন্তা করতে পারো, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এক্স কিউ এ কিউ বি। ঠিক আছে, আমরা কি জানি? 0 0 0 0 0 1 0 আচ্ছা 1। মিস বুঝছি। কয়টা কম্বিনেশন হলো? 8টা কম্বিনেশন হলো। এখন একটু খেয়াল করো, এখানে কিউ এ কিউ বির অবস্থাটা দেখো, 0 0 0 1 1 0 1 1, রাইট? কখন? যখন এক্স এর ভ্যালু হচ্ছে 0। আবার 0 0 0 1 1 0 1 1, কখন? যখন এক্স এর অবস্থা হচ্ছে 1। সেম কাজটাই এখানে করেছি। ঠিক আছে, জি মিস। এ কিউবির যে 4টা কম্বিনেশন, সেগুলো একবার এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন আমার এই যে আউটপুট গুলো বের করতে হবে, এক্স এর ভ্যালু যখন 1 হবে তখন আউটপুট গুলো বের করতে হবে। বুঝতে পেরেছো? মিস
ওকে, তাহলে আমরা ইনপুট বসালাম, ঠিক আছে, ইনপুট বসালাম, এটা তো ইজি ছিল। এখন হচ্ছে আমাদের এই কিউ এ প্লাস কিউ বি প্লাস ওয়াই এগুলো বের করতে হবে, ঠিক আছে। কিভাবে বের করবা? ইকুয়েশনটা দেখো, যে ইকুয়েশন ডিরাইভ করেছো, এই ইকুয়েশনে কি অবস্থা আছে? এই ইকুয়েশনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি কি, আমি দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে আমি বের করে ফেলেছি এখানে। দেখো ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে আমি এখানে ডিরেক্ট বের করতে পারবো কিভাবে? দেখো y ইজ ইকুয়াল টু x ইন্টু কিউ এ প্লাস এক্স বার কিউ বি বার। তো আমার কাছে কিন্তু x দেওয়া আছে, কিউ এ দেওয়া আছে, এক্স বার বের করতে পারবো, কিউ বি বার বের করতে পারবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি y এর ভ্যালু বের করতে পারবো, ফাইন, y এর ভ্যালু বের করলাম। কিন্তু কিন্তু হচ্ছে যে তুমি কিউ এ প্লাস যেটা, হ্যাঁ, সেটা আর কিউ বি প্লাস যেটা সেটা বের করতে হবে। এখন একটু খেয়াল করো, এখানে কিছু চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে যে তোমার ফ্লিপ ফ্লপটা কি? তোমার ফ্লিপ ফ্লপটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এখন ডি ফ্লিপ ফ্লপে মনে আছে কিনা দেখো তো, ডি ফ্লিপ ফ্লপে এই কিউ এ প্লাসটা কি? কিউ এ প্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ এন প্লাস ওয়ান না, মানে আউটপুট যেটা কিউ এন প্লাস ওয়ান। তো ডি ফ্লিপ ফ্লপে আমার আউটপুট কি আসে? ডি আসে না? মনে আছে? তুমি ইনপুট যা দিবা, ডি যা দিবা, কিউ এন প্লাস ওয়ান তাই পাবা, ঠিক আছে না? তাহলে তাই যদি হয়, তাহলে কিউ এ প্লাস ইজ ইকুয়াল টু ডি এ, রাইট? কিউ বি প্লাস ইজ ইকুয়াল টু ডি বি, ঠিক বলছি? তাই যদি হয়, ডি এর ইকুয়েশন আমি এখানে জানি, ডি এর ইকুয়েশন হচ্ছে এক্স কিউ এ প্লাস কিউ বি, ডি বি এর ইকুয়েশন হচ্ছে কিউ এ বার ইন্টু কিউ বি, ওকে। তাহলে আমি কিন্তু কিউ এ প্লাস কিউ বি প্লাস এর ইকুয়েশনও আমি পেয়ে গেলাম। তো ইকুয়েশন পেলে তো শুধু হবে না, আমাকে এখন এই ভ্যালুগুলো বের করতে হবে, ঠিক আছে। চলো তাহলে ভ্যালু বের করি। চলো তাহলে এগুলোকে আমরা পাশে রাখি, এই, ঠিক আছে। চলো তাহলে দেখো, প্রথমে কার ভ্যালু বের করবো? প্রথমে চলো আমরা y এর ভ্যালু বের করি, ঠিক আছে। y এর ভ্যালু বের করি, চলো। y ইজ ইকুয়াল টু, আমি জাস্ট দুটার জন্য দেখিয়ে দিব, হ্যাঁ, এই দুটার জন্য দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা বাসায় নিজেরা করবা, ঠিক আছে। আমি লিখে দিব এখন, বাট ক্যালকুলেশনটা পরে করবা। তো দেখো, প্রথমে হচ্ছে আমার কিউ এর ভ্যালু হচ্ছে 0, কিউ বি এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু হচ্ছে 0, তিনটাই 0, ওকে। তো y এর ভ্যালু তখন কি হয়? x হচ্ছে 0, কিউ এ হচ্ছে 0, এক্স বার হয়ে যাবে 1, কিউ বি বার হয়ে যাবে 1, তাহলে কি হচ্ছে আউটপুট? 1, সো 1। বুঝতে পারলে? জি মিস। Okay. এখন দেখো, এখন নেক্সট 0 0 1, কিউ এ 0, কিউ বি 0, এক্স হচ্ছে 1, তাহলে এক্স হচ্ছে 1, কিউ এ হচ্ছে 0, এক্স বার হয়ে যাবে 0, কিউ বি বার হয়ে যাবে কি 1, তাহলে কি হচ্ছে 0 হচ্ছে, রাইট? তাহলে y এর ভ্যালু হচ্ছে 0। এভাবে করে তুমি প্রত্যেকটা কম্বিনেশনের জন্য, এই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য y এর ভ্যালু এই ইকুয়েশন থেকে বের করবা। কি আসে তাহলে y এর ভ্যালু? আমি বলে দেই, দেখো 1 0, তারপর হচ্ছে 0 0 1, সরি, হ্যাঁ 0 0 0 1 1 0 1, ওকে। তো এইভাবে করে হচ্ছে আমরা y এর ভ্যালু বের করলাম, y এর ভ্যালু হচ্ছে আমরা আমাদের স্টেট টেবিলে বসালাম। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে কি? আমার পরবর্তী কাজ হচ্ছে কিউ এর ভ্যালু বের করা। তো কিউ এর ভ্যালু হচ্ছে কি? কিউ এর ভ্যালু হচ্ছে x ইন্টু কিউ এ প্লাস কিউ বি। চলো তাহলে আমরা প্রথমে x এর ভ্যালু, সরি, কিউ এর ভ্যালু হচ্ছে আমরা বের করব। এই যে কিউ এর ভ্যালু বের করব, কিউ প্লাস এর ভ্যালু বের করব, সরি, হ্যাঁ কিউ এ প্লাস, ঠিক আছে, কিউ এ প্লাস, কিউ এ প্লাস এর ভ্যালু বের করব। তাহলে কিউ এ প্লাস ফর দি ফার্স্ট কম্বিনেশন
QA0, QB0, X0, X0, QA0, QB0, so 0, 0. পরবর্তী কম্বিনেশনে কি আছে 0 0 1, তার মানে QA QB 0, X হচ্ছে 1, X হচ্ছে 1, QA 0, QB 0, তাহলে আবারও 0 0. নেক্সট কম্বিনেশনটা দেখি এখন। নেক্সট কম্বিনেশন হচ্ছে 0 1 0, QA 0, QB 1, X 0. চলো বসাই। X হচ্ছে 0, QA হচ্ছে 0, তাই না? হ্যাঁ, QB হচ্ছে শুধু 1, তাহলে 1, ঠিক আছে 1। এভাবে করে হচ্ছে আমরা বাকি কম্বিনেশন গুলোর জন্য QA প্লাস এর ভ্যালু বের করব। QA প্লাস এর ভ্যালু কি কি আসে দেখো, 0 0 1, তারপর হচ্ছে 0 1 1, 0 1 0 0 1 1 0 1. আচ্ছা চলো ঝামেলা না করি, চলো আমি করে ফেলি। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই যে এটা করেছি, হ্যাঁ। এখন দেখো 0 1 1, তাহলে QA হচ্ছে 0, QA হচ্ছে 0, বাকি সব হচ্ছে 1, সো 1। এই যে এটা না 0 1 1, এটা হচ্ছে 1 হবে, এই একটা ভুল আছে। এই একটা 1 হবে, ঠিক আছে। তারপরে 0, তারপরে 1 1 1, ঠিক আছে। সেম ভাবে হচ্ছে আমরা কি করব, সেম ভাবে হচ্ছে আমরা QB প্লাস, যেটা ওই QB প্লাস হচ্ছে আমরা সেম ভাবে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে কি আসে দেখো, আমি লিখে দেই ডিরেক্ট ভ্যালুগুলো। 0 0 1 1, 0 0 0 0, ঠিক আছে। আমি যে টেবিলটা ফিল আপ করলাম, তোমরা কি বুঝতে পারলে সবকিছু? জি মিস, বুঝতে পারছি। ওকে, একটু টাইম কনজিউমিং কিন্তু জিনিসটা সোজা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই হচ্ছে আমাদের স্টেট টেবিল হয়ে গেল। আমরা স্টেট ইকুয়েশন করে ফেলেছি, এই যে এগুলি হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন, ঠিক আছে। যে ইকুয়েশন তিনটা লিখেছি আমরা, এটাই হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আমাদের স্টেট টেবিলটাকে ড্র করব। ওকে, চলো তাহলে স্টেট টেবিল ড্র করি। হ্যাঁ দেখো, তাহলে আমার হচ্ছে চারটা স্টেট থাকবে, 0 0 0 1 1 0 1 1, রাইট। দেখো 0 0, আমি চাইলে S0 লিখতেও পারি, নাও লিখতে পারি, ঠিক আছে, আমার ইচ্ছা। 0 0, সাপোজ ধরো 0 1টা এখানে, 0 1 1 0 1 1, ঠিক আছে। এভাবে এই স্টেট গুলো আমি অ্যাকচুয়ালি কোনটার উপরে ডিপেন্ড করে বুঝবো, কয়টা প্রেজেন্ট স্টেট এভাবে? হ্যাঁ, কয়টা প্রেজেন্ট স্টেট সেটার উপর ডিপেন্ড করে বুঝবা, ঠিক আছে। এই যে প্রেজেন্ট স্টেট QA QB, তোমার ফ্লিপ ফ্লপ যদি দুটো হয় তাহলে তোমার স্টেট 4টা হবে, ঠিক আছে, নাম্বার অফ স্টেটস 4টা হবে। এন্ড এই 4টা স্টেট অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই QA QB কে বোঝাচ্ছে এন্ড QA প্লাস QB প্লাস কে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমার সাথে করো,
সবাই আমার সাথে করো। প্রথম স্টেট হচ্ছে 0 0, তো 0 0 থেকে স্টার্ট করি। 0 0 থেকে নেক্সট স্টেট কি হচ্ছে? 0 0 হচ্ছে, এই যে এটা দেখছি। নেক্সট স্টেট হচ্ছে 0 0। ওকে, তার মানে 0 0 থেকে ইটসেলফ 0 0ই আবার পাবো। কখন পাবো? যখন x এর ভ্যালু 0, y এর ভ্যালু যখন 1। x এর ভ্যালু 0, y এর ভ্যালু যখন 1। ওকে, আবার দেখো আমার পরবর্তীতে প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 0, পরবর্তী স্টেট কি? পরবর্তী স্টেট হচ্ছে আবারও 0 0। ঠিক আছে, আবারও 0 0। এইবার আমার x y এর কম্বিনেশন কি? x হচ্ছে 1, y হচ্ছে 0। তাহলে তাহলে হচ্ছে x হচ্ছে 1, y হচ্ছে 0। তাহলে এখানে এই পাশে এইভাবে লিখতে হবে যে 1/0। ঠিক আছে, তুমি পাশাপাশি দুটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। জিরো ওয়ান, তো ধরো 0 1 এভাবে লিখলাম। ঠিক আছে, এই সেম জিনিসটাই থাকবে। এর পাশে হচ্ছে আমি দুটা লিখে দিব, যে এই দুইটা কম্বিনেশনের জন্যই হচ্ছে আমার 0 0 থেকে নেক্সট স্টেট 0 0 আসে। ওকে, তারপর হচ্ছে দেখো পরবর্তী স্টেট কি? পরবর্তী হচ্ছে এই যে এই কম্বিনেশনে দেখি আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 0 1, নেক্সট স্টেট হচ্ছে 1 1। তার মানে 0 1 থেকে 1 1 এ যাবে, 0 1 থেকে 1 1 এ যাবে। যখন যাবে তখন x এর ভ্যালু হচ্ছে 0, y এর ভ্যালু হচ্ছে 0। তাহলে পাশে লিখবো কি 0/0। তারপর 4 নম্বরে যাই। 4 নম্বরে হচ্ছে 0 1 থেকে 1 1, আবারও 1 1। তো 0 1 থেকে 1 1। এখন আমার অবস্থা কি? x y এর x হচ্ছে 1, y হচ্ছে 0। তাহলে 1/0। আবার দেখো 5 নম্বরে আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে 1 0, নেক্সট স্টেট হচ্ছে 0 0। তাহলে 1 0 থেকে কোথায় যাবে? 0 0 তে যাবে। কখন যাবে? যখন x 0, y 1, 0/1। আবার 1 0 থেকে 1 0। তাহলে 1 0 থেকে 1 0 কখন? যখন x 1, y 1, x 1, y 1। তারপরে 1 1 থেকে নেক্সট স্টেট 1 0, 1 1 থেকে নেক্সট স্টেট 1 0 কখন? যখন x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। আবার 1 1 থেকে নেক্সট স্টেট হচ্ছে 1 0। অ্যারো দেওয়াই আছে, আর দিব না। x এর ভ্যালু কত? 1, y এর ভ্যালু 1। তাহলে 1/1। এই হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম ফর দি গিভেন সার্কিট। ম্যাম, বলো। ম্যাম আমরা স্টেট ডায়াগ্রামে যে বাবলগুলো বসালাম স্যার, ওটার মধ্যে ম্যাম হচ্ছে আমার যে চারটা স্টেট থাকে 0 0 0 1 1 0 1 1, এই অর্ডারে বসাইতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি কিছু আছে না? না, কোনো ফিক্সড কিছু নাই, জাস্ট আমার অ্যারেগুলো ঠিক রাখলে হবে। অ্যারোগুলো ঠিক থাকলেই হবে। তুলে নাও, স্টেট ডায়াগ্রামটা তুলে নাও, আমরা পরে নেক্সট আরেকটা করবো। স্টেট টেবিলে কি শুধুমাত্র ভ্যালু গুলো দিয়ে দিলেই হবে না, নাকি ক্যালকুলেশন করে দেখাতে হবে? না না, দেখাতে হবে না, জাস্ট ভ্যালুগুলো দিয়ে দিবা। ঠিক আছে, স্টেট টেবিল ড্র করা শেষ। জি মিস।
কে কে জেগে আছো দেখি তো, রেজ হ্যান্ড করো, রেজ হ্যান্ড, কে কে জেগে আছো? ওরা ওরা আস্তে আস্তে করবে, যারা এই যে পিছনের দিকে আছে তারা আস্তে আস্তে, তোমাদের রেজ হ্যান্ড দেখে তারা আস্তে আস্তে করবে। রোল 31 জেগে আছো? রোল 20 মানুষ, কোথায়? ফাহিম রোল 36। মতো লেফট দেখাচ্ছে, ডিসকানেক্টেড হয়ে গেছে। থাক, তোমাদের নেট ডিসকানেক্ট হয় না, ওদের নেট ডিসকানেক্ট হয়েছে। রূপন্তী, রূপন্তী কোথায়? হাত তুলো। প্রেজেন্ট মিস। রেজ হ্যান্ড কোথায়? মিস করছি মিস। মানুষ, ঠিক আছে, তাহলে হচ্ছে 25 জন হাত তুলেছে। ওকে, তাহলে 26 জন হাত তুলেছে, আমার আছে 38 জন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব। এটা একটু ছোট এক্সাম্পল, ঠিক আছে? আমি হাত নামাই দিই। নাও ড্র করে ফেলো এটা। দাও, হাত নামাই দাও। ড্র করে ফেলো। আচ্ছা, আমি তো তোমাদের অনেকদিন ধরেই ক্লাস নিচ্ছি, তাই না? আমাদের তো প্রায় 4 উইক হয়ে গেল। এখন তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে মিস এইভাবে না হয়ে ওইভাবে হলে ভালো, বা ক্লাস রিলেটেড যে কোনো সাজেশন থাকতেই পারে,